এই মারাত্মক গরমটার মধ্যে আমাদের পোষ্যদের একটু বিশেষ যত্ন আমাদেরকে নিতেই হবে। কারণ ওরা নিজেরা তো কখনো বলবে না যে আমার তেষ্টা পেয়েছে, আমায় জল দাও, বা প্লেন জল দিলে সচরাচর ওরা খেতেও চায় না। তাই আমি ইউজুয়ালি চেষ্টা করি কোকোকে যখনই জল দিই তার মধ্যে কিছু একটু মিশিয়ে দেওয়ার। কখনো দই দিই, কখনো হয়তো শসা গ্রেট করে দিয়ে দিই। তাতে কিন্তু দেখেছি চুপচাপ জলটা পুরোটাই খেয়ে নেয়। আজকে সকাল থেকে দেখছি ও কিছুতেই জল খেতে চাইছে না, মুখটা ঘুরিয়ে নিচ্ছে। তার উপরে আবার টয়লেট করলো একদম অল্প, আর তার সাথে হলুদ একদম। আলাম না, এ তো ঠিক না, নিশ্চয়ই ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আনলাম চল আজকে তোকে ডাব দেবো। ডাবের যা সাইজ সেই অনুযায়ী ডাবের জল বেরোলো একদম একটুখানি। আনলাম এ তো হবে না, প্লেন জল একটু মেশাতেই হবে তার মধ্যে। আবার বাধ্য হয়ে একটু প্লেন জল ওর মধ্যে মিশিয়ে দিলাম। জলটা ভালো করে ছাঁকলাম আগে, একটু নোংরা পড়েছিল বলে। তারপরে ওর মধ্যে একটু জলটা, প্লেন জলটা মিশিয়ে লাগে। এবার নে বাবু খেয়ে নে। ঠাকুরকে ডাকছি, ভগবান। ও তো দেখলো সবই, যে মা জলও মেশালো। ভীষণ চালাক কোকো আমার, সব বুঝতে পারে। তারপর বললাম মা বাবা একটু জল মেশাই, হ্যাঁ জলটা না ভীষণ কম আছে, তো চলো খেয়ে নেবে। কারণ ডিহাইড্রেট যদি একবার হয়ে যায় না তখন খুব মুশকিলে পড়বো। তারপরে দিলাম, দেখি যে না, চুপচাপ ঠাকুরের নাম করে আমি ভগবান সবটা যেন খেয়ে নেয়। আর ঠিক তাই হলো, পুরো জলটাই সে খেয়ে নিল।